বিবেকানন্দ ব্যায়ামাগারের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী অ্যাওয়ার্ডপ্রাপ্ত দীপা কর্মকার সহ অন্যান্যরা। পাশাপাশি এই দিন ব্যায়ামাগারটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তার উন্নতিকরণের জন্য তিনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখানে বিবেকানন্দ ব্যায়ামাগার স্থাপনার যে ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে যে রক্তদান শিবির, সেই শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্মানিত সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহোদয়, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের ত্রিপুরার গর্ব, যাকে গোল্ডেন গার্ল আমরা বলি, অলিম্পিয়ার দীপা কর্মকার, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি এবং অনেক পুরস্কার ওনার ক্রেডিটে আছে। উনিও ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন এবং যার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান, এই বিবেকানন্দ ব্যায়ামাগারের মাননীয় সভাপতি এবং যিনি জেনারেল সেক্রেটারি এখানে উপস্থিত আছেন এবং এই ব্যায়ামাগারের যারা সদস্যরা আছেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা এখানে স্টুডেন্টরা আছেন এবং আমাদের মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার সাথে সাথে এটাও কিন্তু প্যারালাল চলছে। এখানে ৭৫ বছর পূর্তি আমাদের হয়েছে, পাশাপাশি বললো এখানে ৭৫ বছর পূর্তি এই ব্যায়ামাগারকে আমরা শৈশবকাল থেকে আমরা দেখে এসেছি। আমি নিজেও এখানে এই ব্যায়ামাগারের কোনো এক সময় সদস্য ছিলাম, বেশি দিন ছিলাম না। তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম, তো এখানে এসে আমরা ব্যায়াম করতাম ফিটনেসের জন্য, আর কিছু না। তো এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং, তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল, ওদের সাথে আমার পুরনো পরিচয়ও ছিল। এখানে বলা হয়েছে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে। শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা কুড়ায়নি, সমস্ত রাজ্যের থেকে, দেশের থেকে ওরা নাম কুড়িয়েছে। ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে, যে যা দেখেছিল, দীপার তো বয়স কম, আমরাও যা দেখেছি এরকমই, খালি এই বিল্ডিংটা হয়েছে। আমাকে যা বললো যে ওএনজিসির থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল। আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখব এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না, তো আইন মেনে কীভাবে করা যায়, এবং এটা আমার বিধানসভার এলাকাতেও, তো নিশ্চয়ই আমি দেখব এটাকে কীভাবে ডেভেলপ করা যায়। এখানে আজকের এই ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে যে রক্তের আয়োজন ওনারা করেছেন, রক্তদান শিবিরের, যারা রক্ত দিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা কালেকশন করতে এসছে, আমাদের যে ডাক্তারবাবু এবং প্যারামেডিক যারা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের ফিলান্থ্রপিক যে ওয়ার্ক, সেটা প্রতিটা ক্লাব, সংঘ বা ব্যায়ামাগার বা সামাজিক সংস্থা তারা সবসময় করবে, সেটা আমি আশা করছি। ত্রিপুরার মধ্যে ব্লাড ডোনেশন একটা রেনেসাঁ, এবং এটা কিন্তু এখানে এখন আমি বলবো একটা উৎসবের মেজাজে চারিদিকে মানুষ এগিয়ে আসছে, এবং এতে করে মানুষের, যে আমরা সবাই জানি যারা মুমূর্ষু ব্যক্তি, তাদেরও লাভ হবে। তো এই ধরনের দান, রক্তদান, এর থেকে বড় দান কিছু হয় না। আর এই ব্যায়ামাগারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা নিশ্চয়ই করতে হবে, দেখা যাক কীভাবে করা যায়। এদিকে আমি নজর রাখবো এবং আশা করি এই ব্যায়ামাগারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।